জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বর্তমান পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যা, যার দরুন ভয়াবহ হুমকির সম্মুখীন হচ্ছে কৃষিক্ষেত্র। উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে খুব দ্রুত। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রায় 4 কোটি মানুষের বসবাস, কিন্তু উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে শুষ্ক মৌসুমে মোট জমির বিশাল পরিমাণ অংশ পতিত থাকে। বৃষ্টির মৌসুমে শুধুমাত্র আমন ধান ব্যতীত আর কোনো ফসল ফলানো সম্ভব হয় না, অর্থাৎ কৃষকদের বছরে কেবল একটি ফসলই চাষ করা সম্ভব। বাংলাদেশের উপকূলীয় এলাকার কৃষিক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে অস্ট্রেলিয়া বাংলাদেশ একটি যৌথ প্রকল্পের আওতায় 2017 সাল থেকে অস্ট্রেলিয়ার ACIAR এর অর্থায়নে বাংলাদেশ ভূমি গবেষণা ফাউন্ডেশন, KGF, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, CSIRO, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপকূলীয় এলাকার এই সকল পতিত জমিতে ফসল ফলানোর লক্ষ্যে গবেষণা করে আসছে। লবণাক্ততা ও জলশূন্যতা সহিষ্ণু গম এবং ডাল জাতীয় শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশের এই যৌথ প্রকল্প কাজ করছে। এছাড়া শুষ্ক মৌসুমে উপকূলীয় এলাকায় পতিত থাকা হাজার হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা এবং প্রযুক্তি অনুযায়ী কৃষকরা চাষাবাদ অব্যাহত রাখার লক্ষ্যে এই প্রকল্প নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা বরিশালের উজিরপুর ও পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকায় গম, খেসারি, মটরশুঁটি, ফেলন ও মুগ ডালের 5টি প্রদর্শনী ব্লক তৈরি করে এবং প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ, বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশের উক্ত প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে উপকূলীয় অঞ্চলের কৃষকরা এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। কেবলমাত্র বছরের একটি মৌসুম নয়, সারা বছরই নানা প্রকার শস্য চাষাবাদের মাধ্যমে কৃষকরা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করছে। ক্রমেই সবুজের সমারোহে ভরে উঠছে উপকূলীয় এলাকার হাজার হাজার হেক্টর পতিত জমি। হাসি ফুটছে কৃষক কিষানের মুখে, বেড়ে উঠছে আগামীর সম্ভাবনা। এগিয়ে চলেছে বাংলার